চুপি চুপি আসে বেশি কখন এমন বেলা যায় তমসায় কাটবে কখন ছোট তারা খসে পড়ে একাকী এখন চুপি চুপি আসবে সে কখন এমন চুপি চুপি আসবে সে কখন এমন জি ম্যাডাম ওগুলো ডেলিভারি হয়ে গেছে গুড ম্যাডাম ওই নতুন একটা কোম্পানির কিছু প্রোডাক্ট এসেছে আমরা কি ওখান থেকে কিছু মাল রাখবো রাখতে পারো লেটস ট্রাই ওদের কাছে খুব বেশি মাল নেই আমরা পুরোটাই রেখে দিই ওকে কোয়ালিটি ভালো আছে ম্যাম ম্যাডাম এক মিনিট কি ব্যাপার নুরুল আলম ভাই আপনার তো দেখা সাক্ষাৎই নাই কই ছিলেন ম্যানেজার ভাই নতুন একটা ধান্দায় ছিলাম বুঝছেন ধান্দা করে তো আপনি আচ্ছা ধান্দা করবো না কি করবো বলেন বিদেশি আইসি তো ধান্দা করার জন্য ধান্দা করবো কোটিপতি হবো তারপর চুই করে দেশে চলে যাবো কোটিপতি ভালো বলেছেন অবশ্য আপনার মালিক তো একজন প্রকৃতই ভালো মহিলা বুঝছেন খালি পাও দিলেই অবাস আপনি না থাকলে তো কি হতো আল্লাহ জানে ছি ছি এভাবে বলছেন কেন আরে উনি তো আমাকে আশ্রয় দিয়েছেন না হলে তো আমাকে রাস্তা রাস্তা ঘুরতে হতো উনি আশ্রয় দিয়েছেন বলেই তো আজকের এই অবস্থায় আমি এসেছি নাহলে কি আসতে পারতাম আরে পারবেন আপনি আরো অনেক বড় কিছু করতে পারবেন খালি একটু ওই চোখটা আর কানটা খোলা রেখে বুঝছেন অবশ্য আমি একটা জিনিস বুঝতে পারি না যে মহিলা এত জায়গা থুয়া এই কুসামুইতে করে আছে কেন দেশে গেল তোমার সারা জীবন তো ওই
আমি যেদিন ম্যাডামের সাথে প্রথম দেখা করি, উনি আমাকে দুটো প্রশ্ন করেছিলেন, ইন্টারভিউর মতো। প্রথমে জিজ্ঞেস করেছিলেন, গ্যামলিং, জুয়া কেমন পারো, ভালো খেলতে পারো? প্রশ্ন শুনে আমি ভেবেছিলাম ওটাই আমার যোগ্যতা। জুয়া জানলেই বুঝি আমার চাকরি হয়ে যাবে। আমি সত্যি কথাই বলেছিলাম। বলেছিলাম, না, আমি কখনো জুয়া খেলিনি, আমি জুয়া খেলতে জানি না। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, অ্যালকোহলের অভ্যাস আছে তো, কেমন খেতে পারো? এবারও আমি সত্যি বলেছিলাম, চাকরি হলে হবে, না হলে নাই। আমি বলেছিলাম, না, অ্যালকোহলে আমার অভ্যাস নেই, তবে কদাচিৎ কখনো সখনো একটু আধটু। আচ্ছা আশরাফ, তুমি তো ম্যাডামকে অনেক দিন ধরে চেনো, উনি কেন এমন প্রশ্ন করেছিলেন বলতে পারো? খুব খারাপ লাগে ম্যাডামের জন্য। একজন মা 16-17 বছর ধরে তার মেয়ের কাছ থেকে আলাদা, মা মেয়েকে খুঁজে পাচ্ছে না। আশরাফ, আশরাফ, কেন এমন হয়? কেন? মেয়েটা বেঁচে আছে তো নাকি? ম্যাডাম, কথাটা যে কিভাবে বলি, কিন্তু বলা খুব জরুরি। জরুরি যখন তখন বলেই ফেলো। ম্যাডাম, আজ সকালে মেসেজটা পেয়েছি। আমি মেসেজটাই শুনতে যাচ্ছি, যা বলার সোজাসুজি বলো। ম্যাডাম, ওই ঠিকানায় কেউ থাকে না, মানে কঙ্কা বা হারুন সাহেব নামে ওখানে কেউ নেই। এখন যারা আছে তাদের কাছ থেকে মালিকের ঠিকানা জোগাড় করে। মালিক কি বলল? মালিক বলল হারুন আহমেদ বলে একজন ভাড়াটিয়া ছিল, কিন্তু উনি চলে গিয়েছেন 12-13 বছর আগে। কোথায় গিয়েছেন সেটা বলতে পারলেন না। ভালো করে খোঁজা হয়েছিল তো? মানে ঠিকানাটা ঠিক ছিল তো? জি ম্যাডাম, 31/A আরামবাগ। আমি আমি কি আর আমার মেয়েকে ফিরে পাবো না? ও বেঁচে আছে তো?
আরিফ, জি ম্যাডাম। আমি বাংলাদেশের প্রতিটি পেপার আর টেলিভিশনে বিজ্ঞাপন দিতে চাই। তুমি সব ব্যবস্থা করো। জি করব। ম্যাডাম, আপনার পার্সোনাল ব্যাপারে আমি কখনো মাথা ঘামাইনি, কিন্তু আজ একটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করছে, আর সেই ব্যাপারটা হলো কঙ্কার বাবার কথা। উনি কোথায়? সে এখন মৃত। 12 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। সরি ম্যাডাম, 12 বছর? ম্যাডাম, আপনার সাথে আমার পরিচয় বছর 3। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, কাজ দিয়েছেন। এই 3 বছরে আপনাকে জানার নিশ্চয়ই আমার অধিকার হয়েছে। কি জানতে চাও? ম্যাডাম, আপনি আপনার মেয়েকে ছেড়ে এখানে এতদিন পড়ে আছেন কেন? আর কেনই বা মেয়েকে দেশে রেখে এসেছেন? এখানে সব লেখা আছে। কঙ্কাবতী, মা তুই কোথায়? কঙ্কা, আমি রেহানা আহমেদ, তোমার মা। 17 বছর আগে তোমাকে তোমার মামার কাছে রেখে আমি তোমার বাবার সাথে ব্যাংকক চলে আসি। বিভিন্ন কারণে তোমার সাথে এতদিন যোগাযোগ করা হয়নি। তুমি তোমার জন্ম তারিখ লিখে আমাকে মেইল করো। আমি তোমার অপেক্ষায় আছি। তোমার আসা যাওয়া, থাকা খাওয়ার খরচ সম্পূর্ণ আমি দেব। আমার সম্পত্তির মালিকও তুমি হবে। বিশেষ দ্রষ্টব্য, তোমাকে যখন রেখে আসি তোমার মামার কাছে, তখন তোমার মামার বাসা ছিল 31/A আরামবাগ। মেইল অ্যাড্রেস rehnaahmed@yahoo.com। শুধু শুধু আমার সঙ্গে কেন? কেন? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার? কে কে আমার ভাগ্য নির্ধারণ করেছে? কে কে? কেন কেন তুমি আমার সঙ্গে নিজের জীবনটাকে এভাবে চলালে? সাবাটি মাই। ম্যাডাম, আমার নাম নূর আলম। আমি আপনাকে অনেকদিন ধরেই চিনি, কিন্তু কখনো কথাবার্তা হয় নাই। অনেকদিন ধরে মানে কতদিন ধরে? ম্যাডাম, আমি এইখানে ওই বাংলা রোডে একটা রেস্টুরেন্টে 1 বছর ধরে কাজ করি।
তার আগে কোথায় ছিলেন? তার আগে চিয়ানমাই ছিলাম 3 বছর। ও, তার আগে? তার আগে ম্যাডাম দেশে ছিলাম, বাংলাদেশ। কিন্তু ম্যাডাম আপনি এত সব। না মানে এমনি। ম্যাডাম আপনি কি অসুস্থ? হ্যাঁ। না কি হয়েছে ম্যাডাম আপনার? দক্ষিণা হাওয়াই মেঘ উড়িয়ে আঁচল, চুপি চুপি আসে বেশি কখন এমন, বেলা যায় তমসায় কাটবে কখন, ছোট তারা খসে পড়ে একাকী এখন। চুপি চুপি আসবে সে কখন এমন।